সবাইকে আবারও স্বাগতম। আমরা যেখানে শেষ করেছিলাম আমরা এখানকার এই সূত্রটা ব্যবহার করেছিলাম, যেটা আপনাদের বোঝার কথা। যদি না বুঝে থাকেন তবে আমি এটা প্রমাণ করে দেখাবো। আর এটা বেশ সুন্দর কারণ এটার সাথে ভেক্টর সম্পর্কিত। এখানে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো আসলে ভেক্টর ভেরিয়েবল। আর আমরা এই সূত্রটা ব্যবহার করে ভূমির 4 ফিট উপরে থাকা একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করেছিলাম। এর প্রাথমিক বেগ এবং নিক্ষেপণ কোণ আমার জানা ছিল। আমি বের করছিলাম বলটা 350 ফিট দূরে অবস্থিত একটা বেড়াকে অতিক্রম করতে পারবে কিনা, যেটা বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করেছি। আমরা বিভিন্ন হিসাব করেছি যে কোনো মুহূর্তে বলটার অবস্থান বের করার জন্য। এটা বেশ সুন্দর। আমরা দ্বিমাত্রিক তলের সমস্যার জন্য এটা সমাধান করেছি, কিন্তু আমরা এটা দিয়ে ত্রিমাত্রিক সমস্যাও সমাধান করতে পারবো। তাহলে চলুন আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে ফিরে যাই। আমরা এই স্টেপ পর্যন্ত এসেছিলাম। এখন আমি এটাকে সিম্পলিফাই করব। তাহলে যে কোনো মুহূর্তে পজিশন বা অবস্থান হবে, প্রথমেই আসবে এটার এক্স অবস্থান। এখন এখানকার কোন টার্মগুলোতে ইউনিট ভেক্টর আই আছে দেখা যাক। তাহলে এখানে শুধুমাত্র একটা এরকম টার্ম আছে, এটা, তাই না? এটাই হচ্ছে বলটার এক্স পজিশন। তাহলে 60√3 গুণ আই। এখন বলটার ওয়াই পজিশন নির্দেশ করে কোনটা? সরি, আমি টি লিখতে ভুলে গেছি। এখানে একটা টি থাকবে, এটা টি। তারপর ওয়াই পজিশন কিভাবে জানবো? এখানে আছে পজিটিভ 4J, এটা হচ্ছে ভূমি থেকে উপরে প্রাথমিক অবস্থান। তারপর এখানে আছে 60TJ, তারপর আছে -16T²J। তাহলে আমরা এভাবে লিখতে পারি যোগ, যেহেতু এখানে অনেকগুলো টার্ম আছে তাই যেগুলোর সাথে ইউনিট ভেক্টর জে গুণ হিসাবে আছে সেগুলো একসাথে লিখি। তাহলে 4 যোগ 60T, এটা টি, বিয়োগ 16T²J। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা যে কোনো মুহূর্তে বলটার এক্স পজিশন এবং ওয়াই পজিশন পেয়ে গেলাম। এরপর এটার দিকে লক্ষ্য করুন, কোনো অর্থ কি বোঝা যায়? তাহলে এক্স পজিশনটা সময় টি এর একটা লিনিয়ার ফাংশন, এর কি কোনো অর্থ হয়? হ্যাঁ, অবশ্যই। মনে করে দেখুন, এই 60√3 এটা ছিল প্রাথমিক বেগের আনুভূমিক উপাংশ। এটা হলো এখানকার এই অংশটা। এখন যেহেতু এক্স অক্ষের দিকে বা আনুভূমিক দিকে আর কোনো বল নাই, এই বেগটা কনস্ট্যান্ট থাকবে। এখানে কোনো ত্বরণ বা মন্দন থাকবে না। তাহলে যে কোনো মুহূর্তে আমরা এক্স অক্ষের দিকে যে দূরত্বটা অতিক্রম করব সেটা হবে সময় গুণ বেগ। এবং এটা তো বোঝা যাচ্ছে, তাই না? ইউনিট ভেক্টর নোটেশন ছাড়া 2 ডাইমেনশনাল প্রজেক্টাইল মোশন শেখার সময় এই জিনিসটা আপনাদের ভালোভাবে বোঝার কথা। আসুন এবার ওয়াই পজিশনের দিকে দেখি। আপনি যদি ভালোভাবে এই পুরো ওয়াই টার্মটা দেখেন তবে পুরো জিনিসটা আমাদের প্রথম সমীকরণটার মতোই লাগবে। এর কারণ আমরা ভূমির 4 ফিট উপর থেকে শুরু করেছিলাম। দেখুন এখানে এক্স পজিশনে 4 এর মতো কোনো টার্ম নেই, কারণ আমরা এক্স সমান সমান 0 থেকে শুরু করেছিলাম। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এক্স সমান সমান 0, তা না হলে এক্স পজিশনের জন্য এখানে একটা টার্ম থাকতো। আমরা ভূমির 4 ফিট উপর থেকে শুরু করেছিলাম। ওয়াই অক্ষের দিকে প্রাথমিক বেগ ছিল 60, 120 গুণ সাইন অফ 30, এটা হলো উপাংশ। এই উপাংশ হলো 60, তাহলে প্রাথমিক বেগের উলম্ব উপাংশ হলো 60 ফিট পার সেকেন্ড উপরের দিকে। তারপর নিম্নমুখী অভিকর্ষ ত্বরণ পুরোটাই ওয়াই অক্ষের দিকে কাজ করবে। এটা হবে 32/2, তাহলে পাবেন 16। এই মাইনাস চিহ্ন দেওয়ার কারণে এটা নিচের দিকে কাজ করছে। এই পদ্ধতিতে আমরা খুব সুন্দরভাবেই যে কোনো মুহূর্তে, ধরে নিলাম ঠিক 2 সেকেন্ড পর বলটা কোথায় থাকবে বের করতে পারবো। আমি এটা ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করতে পারবো, বলটার গতিপথ দেখাতে পারবো। যদি এই কার্সরটা বল হয় এবং একটা কম্পিউটার প্রোগ্রামের সাথে এটাকে যুক্ত করি তবে কম্পিউটার প্রোগ্রাম বলটার গতিপথ এঁকে দিতে পারবে। যাই হোক, আসুন আবার সমস্যাটায় ফিরে আসি এবং দেখি এটা সমাধান কিভাবে করা যায়। তাহলে বলটা মাটি থেকে কমপক্ষে 30 ফিট উপরে আছে কি না সেটা বের করতে চাচ্ছি, কারণ দেয়ালটা 30 ফিট উঁচু ছিল। তাহলে এটা হলো মাটি থেকে 30 ফিট উপরে। এই সময়ের মধ্যে বলটা এক্স অক্ষের দিকে 350 ফিট যাবে, এটা হচ্ছে 350 ফিট। তাহলে এক্স অক্ষের দিকে 350 ফিট যেতে বলটার কত সময় লাগবে? এখানকার এই টার্মটা সমান 350 ফিট হতে হবে। আসুন এখান থেকে সময় কত বের করি। 60√3 গুণ সময় সমান হতে হবে 350। এখানে আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে সময় সমান সমান হবে 350
ডিভাইডেড বাই 60 স্কোয়ার রুট অফ 3। দেখা যাক কি করা যায়। ক্যালকুলেটরটা নিলাম, তাহলে 3 স্কোয়ার রুট গুণ 60 সমান, এটা হরে আছে তাহলে মানটাকে উল্টিয়ে দেই, গুণ 350, তাহলে এখান থেকে পাচ্ছি 3.37 সেকেন্ড। 3.37 সেকেন্ড সমান সমান 3.37 সেকেন্ডস। তাহলে বলটা অনেক দ্রুত যাচ্ছে, বলটা 350 ফিট দূরত্ব মাত্র 3.37 সেকেন্ডে যাচ্ছে। আমার মনে হয় এটা সম্ভব, কারণ আমি যখন বেসবল খেলা দেখি বলটা এতক্ষণ সময় ধরে শূন্যে থাকে না। তাহলে 3.37 সেকেন্ড পর বলটা কত উপরে আছে এটা আমরা বের করতে পারবো। এই জন্য আমাদেরকে অবস্থান ভেক্টরের ওয়াই উপাংশ ব্যবহার করতে হবে। আসুন এটা করা যাক। আমি আগের হিসাবগুলো পরিষ্কার করে ফেলছি। আমি প্রতিটা টার্ম আলাদাভাবে হিসাব করছি। প্রথমে কঠিন টার্মটা হিসাব করে ফেলি। 16t স্কোয়ার, টি স্কোয়ারের মান বের করি 3.37। এখানে স্কোয়ার বাটনটা আছে না, নেই, এখানে স্কোয়ার নেই, তাহলে আবার গুণ করি, গুণ 3.37 সমান 11.53, তারপর গুণ 16 সমান হবে 181.7। তাহলে এখানকার এই টার্মটা আমি ভিন্ন রং ব্যবহার করি, এটা সমান 181.7। এবার 60t এর মান বের করি, 60 গুণ 3.37 সমান পাওয়া গেল 202। তাহলে এটা সমান 202, আর এখানে আছে 4, তাহলে 202.2 এর সাথে 4 যোগ করি, তারপর 191.7 বিয়োগ করতে হবে, কারণ এখানে -16t স্কোয়ার আছে, তাহলে -191.7 সমান 14.5 ফিট। তাহলে 3.37 সেকেন্ড সময় পর বলটার ওয়াই পজিশন হলো 14.5 ফিট। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এখানে আর লেখার জায়গা নেই, তাহলে আমরা বলতে পারি অবস্থান বা পজিশন 3.3 সেকেন্ডে হবে 350 আই, এটার এক্স পজিশন হলো 350, আর এটার ওয়াই পজিশন কত, যোগ আমরা মাত্র এটা বের করেছি, আমরা ওয়াই উপাংশ 3.37 বসিয়ে পেয়েছি 14.5, তাহলে এখানে হচ্ছে 14.5 জে, তাই না? এটা এর ওয়াই উপাংশ। তাহলে এটা যখন 350 ফিট অতিক্রম করবে তখন এটা 14.5 ফিট উপরে থাকবে, তাহলে বলটা এইভাবে যাবে। যেহেতু এটা 14.5 ফিট উপরে আছে, বলটা দেয়ালটাকে অতিক্রম করে যেতে পারবে না, বলটা আসলে দেয়ালকে আঘাত করবে এবং ধাক্কাকে ফিরে আসবে। এটা কিভাবে ফিরে আসবে সেটা এখন আমাদের স্কোপের বাইরে, কিন্তু আমরা এটা জানি যে বলটা দেয়ালকে অতিক্রম করতে পারবে না। আশা করি আমি আপনাদের বেশি বিভ্রান্ত করে ফেলিনি। আমি বুঝতে পারছি এখানে জায়গা কম হয়ে গেছে এবং অনেক হিজিবিজি হয়েছে, কিন্তু আমার মনে হয় আপনারা এখন বুঝতে পারছেন ভেক্টরের ক্ষেত্রে আমাদের যা করার দরকার ছিল আমি আলাদাভাবে এক্স এবং ওয়াই ভেক্টর না এঁকেই এই সমস্যাটা যে কোনো ডাইমেনশনের জন্য সমাধান করতে পারবো। বিশেষ করে আমাদের যেটা করার দরকার ছিল, আমি এখান থেকে একটা ভেক্টর ফাংশন পেলাম যেটা আমাকে যে কোনো মুহূর্তে বলটার পজিশন কোথায় তা বলে দেয়, আর এটা একটা নতুন ব্যাপার। আমার মনে হয় না প্রজেক্টাইল মোশনের অন্য সমস্যাটাতে আমরা এটা করেছি। আজ এ পর্যন্তই। আমি এরকম আরও কয়েকটা সমস্যা দেখাবো, শীঘ্রই দেখা হবে।